মুরলির তারিখ 18 জুলাই 2024। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের সেবার সমাচার শোনার পড়ার শখ থাকা উচিত, কারণ এতে উৎসাহ উদ্দীপনা বাড়ে, সার্ভিস করার সংকল্প উৎপন্ন হয়। প্রশ্ন: সঙ্গমযুগে বাবা তোমাদের সুখ প্রদান করেন না, কিন্তু সুখের পথ বলে দেন, কেন? উত্তর: কারণ সকলেই বাবার সন্তান। যদি এক সন্তানকে সুখ দেন সেটাও তো ঠিক নয়। লৌকিক বাবার কাছ থেকে বাচ্চারা অবশ্যই তাদের ভাগ পায়। অসীম জগতের পিতা অর্থাৎ সুখের প্রাপ্তি বন্টন করেন না, সুখের পথ বলে দেন। যারা সেই পথে চলে, পুরুষার্থ করে, তারা উচ্চ পদ লাভ করে। বাচ্চাদের পুরুষার্থ করতে হবে, সবকিছুই নির্ভর করে পুরুষার্থের উপর। ওম শান্তি। বাচ্চারা জানে যে বাবা মুরলি অর্থাৎ জ্ঞান বাজান। মুরলি সকলের কাছেই যায়, আর যারা মুরলি পড়ে সার্ভিস করে তাদের খবর ম্যাগাজিনে আসে। এখন যে বাচ্চারা ম্যাগাজিন পড়ে, তারা সেন্টারের সেবার খবর জানতে পারবে, অমুক অমুক স্থানে এমন এমন সেবা হচ্ছে। যারা পড়বেই না তারা কোনো খবর জানতেও পারবে না আর পুরুষার্থ করবে না। সার্ভিসের খবর শুনে মনে হয় আমিও যদি এরকম সেবা করতে পারি। ম্যাগাজিন পড়ে জানা যায় আমাদের ভাই বোনেরা কত সেবা করছে। একটা তো বাচ্চারা বোঝে, যত সার্ভিস ততই উচ্চপদের প্রাপ্তি, তাই ম্যাগাজিনও উৎসাহ প্রদান করে সার্ভিস করার জন্য। এ ম্যাগাজিন এমনি ফালতু তৈরি হয় না। অপ্রয়োজনীয় তারাই মনে করে যারা নিজেরা পড়ে না। কেউ বলে আমাদের অক্ষর জ্ঞান নেই, আরে রামায়ণ, ভাগবত, গীতা ইত্যাদি শোনার জন্য যাও, এও শোনা উচিত। তা না হলে সার্ভিসে উৎসাহ বৃদ্ধি পাবে না। অমুক স্থানে এই সেবা হয়েছে। যদি শখ থাকে তবে কাউকে বল যে সে পড়ে শুনিয়ে দিক। অনেক সেন্টারে এমনও অনেকে রয়েছে যারা ম্যাগাজিন পড়েই না। অনেকেই আছে যাদের তো সার্ভিসের কোনো নামনিশান অর্থাৎ চিহ্নই থাকে না। তাহলে পদও তেমনই পাবে। একটা তো বোঝে যে রাজধানী স্থাপিত হচ্ছে, তাতে যে যতটা পরিশ্রম করবে ততটাই উচ্চ পদ লাভ করবে। পড়ায় মনোযোগ না দিলে ফেল হয়ে যাবে। সবকিছুই নির্ভর করে এই সময়ের পড়ার উপর। যতই পড়বে আর পড়াবে তত নিজেরই লাভ হবে। এমন অনেক বাচ্চারাই রয়েছে যাদের ম্যাগাজিন পড়ার কথা মনেও আসে না। তারা পাইপয়সার অর্থাৎ সামান্য পদ প্রাপ্ত করে। ওখানে অর্থাৎ স্বর্গে একটা মনেও থাকবে না যে পুরুষার্থ করেনি তাই এই পদ পেয়েছে। না, এখানেই কর্মবিকর্মের সব কথা বুদ্ধিতে আসে। কল্পের সঙ্গমযুগেই বাবা বোঝান, যারা বোঝে না তারা তো প্রস্তর বুদ্ধিসম্পন্ন। তোমরাও বোঝো যে আমরা তুচ্ছ বুদ্ধিসম্পন্ন ছিলাম, তাতেও আবার পার্সেন্টেজ থাকে। বাবা বাচ্চাদের বোঝাতে থাকেন, এখন কলিযুগ, এখানে দুঃখ অসীম। দুঃখ এমন এমন রয়েছে, যারা সেন্সিবেল অর্থাৎ বিচক্ষণ হবে, তারা ঝট করে বুঝে যাবে যে এ তো ঠিক কথা। তোমরাও জানো, কাল পর্যন্ত আমরা কত দুঃখী ছিলাম, অসীম দুঃখের মধ্যে ছিলাম। এখন আবার অসীম সুখের মধ্যে যাচ্ছি। এ হল রাবণ রাজ্য, কলিযুগ, একটাও তোমরা জানো। যারা নিজেরা জানে কিন্তু অন্যদের বোঝায় না, বাবা তাদের বলেন যে এরা কিছুই জানে না। এরা জানে তখনই বলা হবে যখন সার্ভিস করবে, সেই খবর ম্যাগাজিনে আসবে। প্রতিদিন বাবা অনেক সহজ পয়েন্টস শোনাতে থাকেন। মানুষ তো জানে যে কলিযুগ এখনো শিশু, যখন সঙ্গম মনে করবে তখনই পার্থক্য বুঝতে পারবে সত্যযুগ আর কলিযুগের। কলিযুগে অসীম দুঃখ রয়েছে, সত্যযুগে সুখ অসীম। বাচ্চারা বলো, বাবা আমাদের অসীম সুখ দিচ্ছেন, যার বর্ণনা আমরা করছি। আর কেউ এমনভাবে বোঝাতে পারবে না। তোমরা নতুন কথা শোনাও আর কেউ তো একটা জিজ্ঞাসা করতে পারবে না যে তোমরা স্বর্গবাসী না নরকবাসী। বাচ্চারা, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে, এত পয়েন্টস স্মরণ করতে পারবে না, বোঝানোর সময় দেহ অভিমান চলে আসে।
আত্মাই শোনে বা ধারণ করে। কিন্তু বড় বড় মহারথীরাও একটা ভুলে যায়। দেহ অভিমানে এসে বলতে থাকে, এমন সবার হয়। বাবা তো বলেন, সবাই পুরুষার্থী। এমনও নয় যে সবাই আত্মা মনে করে কথা বলে। না, বাবা সকলকে আত্মা মনে করে জ্ঞান প্রদান করেন। বাকি যারা ভাই ভাই তারা পুরুষার্থ করছে, এমন আত্মস্থিতি অবস্থায় স্থির হতে হবে। তাই বাচ্চাদেরও বুঝতে হবে, কলিযুগে তো অসীম দুঃখ, সত্যযুগে সুখ অসীম। এখন সঙ্গম যুগ চলছে। বাবা পথ বলে দেন, এমন নয় যে বাবা সুখ দেন। তিনি সুখের পথ বলে দেন। রাবণও দুঃখ দেয় না, দুঃখের অর্থাৎ উল্টো পথ বলে দেয়। বাবা না দুঃখ দেন, না সুখ দেন, সুখের পথ বলে দেন। তাই যে যত পুরুষার্থ করবে ততই সুখ পাবে। তিনি সুখ দেন না। বাবার শ্রীমতে চলে সুখ পায়। বাবা তো শুধু রাস্তা বলে দেন, রাবণের থেকে দুঃখের পথের খোঁজ পাওয়া যায়। যদি বাবাই দেন তাহলে সকলেরই একই রকমের উত্তরাধিকার পাওয়া উচিত। যেমন লৌকিক পিতাও তার উত্তরাধিকার বণ্টন করেন। এখানে তো যে যেমন পুরুষার্থ করবে তেমন। বাবা তো অতি সহজ পথ বলে দেন। এইরূপ করলে তবেই উচ্চ পদ লাভ করবে। বাচ্চাদের পুরুষার্থ করতে হয় যেন আমরা সর্বাপেক্ষা উচ্চ পদ লাভ করি, তার জন্য পড়তে হবে। আবার এমনও নয় যে ও উচ্চ পদ পাবে আর আমি বসে থাকব। না, সর্বপ্রথমে পুরুষার্থ। ড্রামা অনুসারে পুরুষার্থ অবশ্যই করতে হবে। কেউ তীব্র পুরুষার্থ করে, কেউ কম। সর্বপ্রাপ্তি পুরুষার্থের উপরেই। বাবা তো পথ বলে দেন, আমাকে স্মরণ করো। যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। ড্রামার উপরেই সবকিছু ছাড়তে হবে। এ হল বোঝার মতো বিষয়। ওয়ার্ল্ডের হিস্ট্রিজিওগ্রাফি রিপিট হয়। তাই যে পার্ট পূর্বে প্লে করেছি সেটাই পুনরায় প্লে করতে হবে। সব ধর্মই পুনরায় শস্য সময়ানুসারে আসবে। মনে কর খ্রিস্টানরা এখন 100 কোটি, পুনরায় এতজনই তাদের ভূমিকা পালন করতে আসবে। না আত্মার বিনাশ হয়, না তার পার্টের কখনো বিনাশ হতে পারে। এ হল বোঝার মতো বিষয়। যে বুঝতে পারবে সে বোঝাতেও পারবে। জ্ঞান ধন দান করলে ধন কখনো কমে যায় না। ধারণা হতে থাকবে, অন্যদেরকেও ধনবান তৈরি করতে থাকবে, কিন্তু ভাগ্যে না থাকলে নিজেকে দুর্ভাগ্যশালী মনে করবে। টিচার বলবে যে তোমরা বোঝাতে না পারলে তো তোমাদের ভাগ্যে কম পদ প্রাপ্তি রয়েছে। ভাগ্যে না থাকলে পুরুষার্থ কি করতে পারবে? এ হল অসীম জগতের পাঠশালা। প্রত্যেক লৌকিক টিচারের নিজস্ব পড়ানোর সাবজেক্ট হয়। বাবার পড়ানোর কায়দা তো বাবাই জানেন, আর বাচ্চারা তোমরা জানো আর কেউ জানতে পারে না। বাচ্চারা তোমরা কত প্রচেষ্টা কর তবুও কেউই বোঝে। বুদ্ধিতে বসেই না। যত সমীপে যেতে থাকবে দেখতে পারবে যে ততই সমঝদার হয়ে যাচ্ছ। এখন মিউজিয়াম, আধ্যাত্মিক কলেজ ইত্যাদি খোলে। তোমাদের এই নামই তো সবচেয়ে বিচিত্র, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। গভর্নমেন্টও দেখবে। বলো, তোমাদের হল স্থূল অর্থাৎ জাগতিক বিশ্ববিদ্যালয়, আরে হল আধ্যাত্মিক অর্থাৎ রুহানি। আত্মা অর্থাৎ রুহ পড়ে। আত্মিক পিতা একবারই এসে সমগ্র 84 চক্রের পড়া তাঁর আত্মারূপী সন্তানদের পড়ান। তোমরা ফিল্মে দেখবে যে তা 3 ঘন্টা অন্তর অন্তর হুবহু রিপিট হবে। এও 5000 বছরের চক্র, যা হুবহু রিপিট হয়। বাচ্চারা এ শুধু তোমরাই জানো। ভক্তিতে ওরা শুধু শাস্ত্রকেই সঠিক অর্থাৎ সত্য বলে মনে করে। তোমাদের কোনো শাস্ত্র নেই। বাবা বসে বোঝান, বাবা কি কোনো শাস্ত্র পড়েছেন? ভক্তি মার্গের লোকেরা তো গীতা পাঠ করে শোনায়। পড়াশোনা করে তো আর মায়ের পেট থেকে বেরোবে না। পড়ানোর পাঠ হল অসীম জগতের পিতার। নিজের পরিচয় দেন।
দুনিয়া তো জানেই না। দাওয়াও হয় বাবা জ্ঞানের সাগর। কৃষ্ণের উদ্দেশ্যে একথা বলা হয় না যে তিনি জ্ঞানের সাগর। এই লক্ষ্মীনারায়ণও কি জ্ঞানের সাগর? না, এও বিস্ময়কর। আমরা ব্রাহ্মণরাই শ্রীমত অনুসারে এই জ্ঞান শোনাই। তোমরাও জানো যে সেই অর্থে আমরা ব্রাহ্মণরাই হলাম প্রজাপিতা ব্রহ্মার সন্তান। অনেকবার এমন হয়েছি, পুনরায় হব। মানুষের বুদ্ধিতে যখন প্রবেশ করবে তখন তারা মানবে। তোমরাই কেবল জানো যে প্রতিকল্পে আমরাই প্রজাপিতা ব্রহ্মার দত্তক সন্তান হই। যারা বোঝে তারা নিশ্চয় বুদ্ধি হয়ে যায়। ব্রাহ্মণ না হলে দেবতা হবে কিভাবে? প্রত্যেকের বুদ্ধিতেই এটি রয়েছে। স্কুলেও এমন হয়, কেউ স্কলারশিপ পায়, কেউ আবার ফেলও করে। পুনরায় নতুন করে পড়তে হয়। বাবা বলেন যে বিকারে পতিত হলে সব উপার্জনই নষ্ট হয়ে যায়, আর পুনরায় বুদ্ধিতেও বসে না। তখন ভিতরে ভিতরে দংশন হতে থাকবে। তোমরা জানো যে এই জন্মে যা পাপ করেছি সে তো সকলেই জানে, কিন্তু পূর্বজন্মে কি করেছি তা তো স্মরণে নেই। অবশ্যই পাপ করেছি। যারা পুণ্যাত্মা ছিল তারাই পাপাত্মা হয়ে গেছে। সব হিসেব নিকেশ বাবা বসে বোঝান। অনেক বাচ্চারা আবার ভুলেও যায়, পড়ে না। যদি পড়ে তাহলে অন্যদের পড়াতেও অবশ্যই পারবে। কোনো স্বল্প বুদ্ধিসম্পন্ন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে যায়, এই পড়া কত উচ্চ। বাবার এই পড়ার অর্থাৎ জ্ঞানের দ্বারাই সূর্যবংশীয় চন্দ্রবংশীয় পরিবার তৈরি হয়। এই জন্যেই তারা পড়াশোনা করে আর পদপ্রাপ্ত করে। তোমরা তো জানো যে এই পড়ার জন্য যে পদপ্রাপ্তি ঘটে তা পাওয়া যায় নতুন দুনিয়ায়। নতুন দুনিয়া আর অতি দূরে নয়। যেমন বস্ত্র বদল করা হয় তেমনি পুরানো দুনিয়াকে ছেড়ে যেতে হবে নতুন দুনিয়ায়। বিনাশও অবশ্যই হবে। এখন তোমরা নতুন দুনিয়ার জন্য তৈরি হচ্ছ। এই পুরানো বস্ত্র অর্থাৎ শরীর পুনরায় ছেড়ে যেতে হবে। নম্বরের ক্রমানুসারে রাজধানী স্থাপিত হচ্ছে। যারা ভালোভাবে পড়বে তারাই প্রথমে স্বর্গে আসবে, বাকিরা পরে আসবে। তারা কি স্বর্গে আসতে সমর্থ হবে? না, হবে না। স্বর্গে যারা দাসদাসী হবে তারাও হৃদয়ে বসে থাকবে। এমন নয় যে সবাই আসতে পারবে। এখন আধ্যাত্মিক কলেজ ইত্যাদি খুলতে থাকে, সকলেই এসে পুরুষার্থ করবে। যারা পড়াশোনায় তীক্ষ্ণ হবে তারা এগিয়ে যেতে পারবে। তারা উচ্চপদ লাভ করবে। যারা স্বল্পবুদ্ধিসম্পন্ন হবে তারা কম পদ প্রাপ্ত করবে। এমনও হতে পারে যে ভবিষ্যতে স্বল্পবুদ্ধির আত্মাও ভালো পুরুষার্থ করতে শুরু করে দেবে। আবার কোনো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নিচে চলে যেতে পারে। পুরুষার্থের দ্বারাই তা বোঝা যায়। এই সকল ড্রামাই ঘটে চলেছে। আত্মা শরীর ধারণ করে এখানে তার নিজ ভূমিকা পালন করে, আবার নতুন বস্ত্র ধারণ করে তার নতুন ভূমিকা পালন করে। কখন যে কি কি হয়ে যায়। সংস্কার আত্মায় থাকে। বাইরে অর্থাৎ লৌকিক জগতে তো এতটুকু জ্ঞান কারোর কাছে নেই। বাবা যখন এসে পড়ান তখনই জ্ঞান প্রাপ্ত হয়। টিচারই নেই তাহলে জ্ঞান কোথা থেকে আসবে? ওরা হল ভক্ত। ভক্তিতে তো অসীম দুঃখ। যদিও মীরার সাক্ষাৎকার হয়েছিল কিন্তু সুখ কি পেয়েছিল? না, পায়নি। সে অসুস্থ কি হয়নি? ওখানে অর্থাৎ স্বর্গে তো কোনো রকমের দুঃখের কথাই নেই। এখানে অসীম দুঃখ আর ওখানে সুখ অসীম। এখানে সকলেই দুঃখী, রাজারও দুঃখ আছে, তাই না? এর নামই হল দুঃখধাম, আর ওটা হল সুখধাম। সম্পূর্ণ দুঃখ আর সম্পূর্ণ সুখের এ হল সঙ্গম যুগ। সত্যযুগে হল সম্পূর্ণ সুখ, কলিযুগে সম্পূর্ণ দুঃখ। যত রকমের দুঃখ রয়েছে সবই বৃদ্ধি পেতে থাকে। ভবিষ্যতে আরও কত দুঃখ পেতে থাকবে। অগাধ দুঃখের পাহাড় ভেঙে পড়বে। যারা তোমাদের বলার জন্য খুব কম সময় দেবে, 2 মিনিট দিলেও তাতেই বোঝাও যে সত্যযুগে অসীম সুখ ছিল যা বাবা দেন। রাবণের থেকে অসীম দুঃখ প্রাপ্ত হয়।
এখন বাবা বলেন, কামবিকারের উপর বিজয়লাভ কর, তবেই জগজ্জিত হবে। এই জ্ঞানের বিনাশ হয় না। এতটুকু শুনলেও স্বর্গলাভ করবে। প্রজা তো অনেক। কোথায় রাজা আর কোথায় ফকির? প্রত্যেকের নিজস্ব বুদ্ধি রয়েছে। যারা নিজেরা বুঝে অন্যদের বোঝায়, তারাই উচ্চ পদ লাভ করে। এই স্কুলও অতি বিচিত্র। ভগবান এসে পড়ান। শ্রীকৃষ্ণ তো তাও দৈবিগুণ সম্পন্ন দেবতা। বাবা বলেন, আমি তো সব দৈবিগুণ আর আসুরিগুণ থেকে পৃথক। আমি তোমাদের পিতা, এখানে আসি তোমাদের পড়াতে। আধ্যাত্মিক জ্ঞান পরম আত্মাই দেন। গীতা জ্ঞান কোনো দেহধারী মানুষ বা দেবতা দেয়নি। বিষ্ণু দেবতায় নমঃ বলা হয়, তাহলে কৃষ্ণকে? দেবতা কৃষ্ণই তো বিষ্ণু, একটা কেউ জানে না। তোমাদের মধ্যেও কেউ কেউ ভুলে যায়। নিজে যদি সম্পূর্ণ বোঝে তবেই অন্যদের বোঝাতে পারবে। সার্ভিস করে প্রমাণ নিয়ে এলে তবেই বোঝা যাবে যে সার্ভিস করছে। তাই বাবা বলেন, লম্বাচোরা সমাচার লিখো না, ওই অমুকে আসবে এভাবে বলে গেছে। এইসব লেখার প্রয়োজনই নেই। সংক্ষেপে লিখতে হয়। দেখো, যখন এসেছে, থাকবে কি? সে যখন জ্ঞান বুঝবে আর সেবা করতে শুরু করবে, তখন বাবাকে লেখো। কেউ কেউ সমাচার লেখে শুধু ফর শো। বাবা সবকিছুর রেজাল্ট দেখতে চায়। এমনিতে তো অনেকেই বাবার কাছে আসে, পড়ে চলেও যায়, এতে কি লাভ হয়? তাদের বাবা কি করবে? এতে না তাদের লাভ, না তোমাদের। এতে তোমাদের মিশন তো বৃদ্ধি লাভ করে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার এক, কোনো বিষয়েই অসহায় বোধ করবে না। নিজের মধ্যে জ্ঞানকে ধারণ করে তা দান করতে হবে। অন্যদের ভাগ্যকেও জাগাতে হবে। 2, কারো সাথে কথা বলার সময় নিজেকে আত্মা নিশ্চয় করে অন্য আত্মার সঙ্গে কথা বলতে হবে। এতটুকুও দেহ অভিমান যেন না আসে। বাবার কাছ থেকে যে অসীম সুখ প্রাপ্ত করেছ, সেই সব অন্যদেরকে বন্টন করতে হবে। বরদান, হৃদয় আর বুদ্ধি এই দুইয়ের ব্যালেন্স রেখে সেবা করে সদা সফলতামূর্তি ভব। এর বিস্তার, কখনো কখনো বাচ্চারা সেবাতে কেবল বুদ্ধি ইউজ করে। কিন্তু হৃদয় আর বুদ্ধি এই দুটি দিয়ে সেবা করো, তাহলে সেবাতে সফলতামূর্তি হয়ে যাবে। যারা কেবল বুদ্ধি দিয়ে সেবা করে, তাদের বুদ্ধিতে অল্প সময়ের জন্য বাবার স্মরণ থাকে যে হ্যাঁ বাবাই করাচ্ছেন, কিন্তু কিছু সময় পরে পুনরায় সেই আমিত্বভাব এসে যায়। আর যে হৃদয় থেকে সেবা করে, তার হৃদয়ে বাবার স্মরণ সদাই থাকে। হৃদয় থেকে সেবা করলে তার ফল অবশ্যই প্রাপ্ত হবে। আর যদি দুইয়ের ব্যালেন্স থাকে, তাহলে সদাই সফলতা হতে থাকবে। স্লোগান, অসীম জগতে থাকো, তাহলে পার্থিব জগতের কথা স্বভাবতই সমাপ্ত হয়ে যাবে। ওম শান্তি।